জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয় হয়তো না বললেই ভালো হতো। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। কিছু কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই। শুধু কপাল ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। 3টি সুন্দর ঘটনা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সবাই সহমত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস। 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই হলো ভরসা। 3, প্রতি রাত্রে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো কি না। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। পুরুষ ততটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ ততটাও ভালো নয় যতটা তার মা ভাবে। আসলে পুরুষটি মানুষ হিসেবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। যে নিজের প্রতি বিশ্বস্ত নয়, সে অন্যের বিশ্বাস সহজেই ভাঙতে পারে। মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো। কষ্ট হলেও ভেতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। যদি চোখের জলের কোনো রং থাকতো, সকালে বালিশটাও অনেক কিছু বুঝিয়ে দিত। ছোট্ট এই জীবনে কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, আবার কেউ কাঁদে। রাগ মানুষকে অন্ধ করে দেয়, লোভ মানুষকে সংকীর্ণ করে দেয়, আর হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। ইতিহাস সাক্ষী, যারা মন থেকে ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না। আবেগ হলো পছন্দের মানুষটিকে না দেখে থাকতে না পারা। ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা। সারা জীবন থাকবে বলে কথা দেওয়া মানুষটাও একটা সময় ছেড়ে চলে যায়। কাউকে উপকার করলে তুমি তার কাছে মহান, এটা ভাবা ভুল। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে তোমাকে সে ভুলে যাবে। কথা দেওয়াটা অনেক সহজ, কিন্তু কথা রাখাটা তার চাইতে বেশি কঠিন। অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, তাহলে এই ইশারাগুলো করবে। কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ, এই যেমন ধরুন বুকের ওপর থেকে ওড়না, হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া, কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা, পেট থেকে কাপড়টা সরিয়ে দেওয়া, ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছে করেই হোক দেখায়, তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায়। তবে একটা জিনিস খেয়াল করবেন, কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে। তাদেরকে দেখে ভুল ধারণা কিন্তু মনের মধ্যে আনবেন না, কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে।
কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখেই তার বুকের কাপড় সরে যাচ্ছে, সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে, তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে। যে তোমার পরিচয় দিতে লজ্জিত হয়, তাকে সবসময় এড়িয়ে চলা উত্তম। মনে রাখবেন, যে অন্যের দোষ আপনাকে বলে, সে অবশ্যই আপনার দোষও অন্যকে বলে।